বাড়িঘরের মায়া মনের মধ্যে রেখেই স্বজনদের নিয়ে নিরাপদ আশ্রয়ে জড়ো হয়েছিলেন আশ্রয়কেন্দ্রে। আতঙ্কের রাত পেরিয়ে সকালভাগেও প্রবল ঘূর্ণিঝড় রেমালের দাপট চলতে থাকায় আর ফেরা হয়নি। বিকেলের দিকে বৃষ্টি মাথায় উপকূলবাসীর অনেকে ফিরেছেন নিজেদের প্রিয় আঙিনায়। ঝড়ের তাণ্ডবের ক্ষতচিহ্ন দেখতে হয়েছে তাদের। 100 কিলোমিটারেরও বেশি বাতাসের বেগ নিয়ে ধেয়ে আসা ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাস আর 5 থেকে 6 ফুট উঁচু বানের জোয়ারে ধসে পড়েছে অনেকের ঘর। গাছপালা ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘর। নিচু এলাকার বাড়ি ডুবেছে আর পানিতে ভেসে গেছে মাছের ঘের। উপকূল জুড়ে ভেসে উঠতে শুরু করেছে ঝড়ের রেখে যাওয়া ক্ষত। ক্রমে প্রবল হয়ে ওঠা এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলের জেলাগুলো ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের প্রায় 1/3 জেলার শতাধিক উপজেলা। ঝড় উপকূল পার হওয়ার সময় জানমালের ব্যাপক ক্ষতি করে গেছে। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। জোয়ারের সময় ঝড়ের তোপে বাড়িয়েছে ক্ষতি। উপকূলের একের পর এক এলাকার বেড়িবাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শত শত গ্রাম, ভেসে গেছে মাছের ঘের। সোমবার ঝড়ের দাপট কমে গেলে আশ্রয়কেন্দ্র কিংবা স্বজনদের বাড়ি থেকে যখন তারা নিচু এলাকায় নিজেদের বাড়িতে ফিরেছেন, তখন দেখতে পেয়েছেন বিধ্বস্ত ঘরবাড়ি, ভাঙা বাড়ি, ভেসে গেছে মাছের ঘের, পানির তরে বাঁধ ভেঙে ডুবে গেছে ফসলের ক্ষেত। ক্ষতির পাশাপাশি প্রায় 2 দিন থেকে ভোগান্তিও কম ছিল না উপকূলবাসীর। ঝড়ের কারণে বড় বিপর্যয় এড়াতে আগের দিনই বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছিল অনেক এলাকায়। অন্ধকারে ডুবেছিল প্রায় 30 লাখ গ্রাহকের পরিবার। ঝড় আঘাত হানার পর থেকেই সোমবার রাত পর্যন্ত এই সংখ্যা বেড়ে হয়েছে 3.25 কোটি। বিদ্যুৎহীন অবস্থায় সবখানে রাতই কাটছে না। বিদ্যুৎ না থাকায় আস্তে আস্তে মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়। ঝড়ের আতঙ্কের মধ্যে স্বজনদের অবস্থান জানতে না পারায় উৎকণ্ঠাও সঙ্গী হয়েছিল তাদের। সংবাদ সংগ্রহে থাকা ঢাকা থেকে উপকূলের সংবাদকর্মীদের সঙ্গে যোগাযোগও বেগ পেতে হয়েছে। এর মধ্যে ঢালচর এবং চরফেশনের কিছু এলাকা ঘুরে আমাদের প্রতিবেদকরা যেই তথ্যচিত্র তুলে ধরেছেন, তাতে দেখা যায় যে ঘরবাড়ি ভেঙে বিধ্বস্ত এবং অসহায় অবস্থায় দিন যাপন করছেন উপকূলবাসী। অনেকেরই অভিযোগ এখন পর্যন্ত কোনো সরকারি সাহায্য তারা পায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত উপকূলবাসী তাদের শেষ সম্বল রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। আপনাদের এখন কি অবস্থা? আপনারা কি অবস্থায় আছেন? আপনাদের খাওয়া দাওয়া তো কোনো ব্যবস্থা নাই, আপনাদের ঘর বাড়ি খানা দানা নাই, আমার কোনো ঘর বাড়ি নাই। আমরা অনেক অসহায় আছি। আমরা কোথায় ঘুমু, কোথায় খামু, আমার কোনো এরকম কোনো স্থান নাই। সব ভাঙে গেছে। আমরা কোথায় থাকুম, কোথায় খামু, কোথায় ঘুমু, আমার কোনো এরকম স্থানীয় নাই। আমার কোনো জায়গা নাই। নদী ভাঙ্গা, নদীর কাছারে ঘর ছিল, এখন আমরা আর কোনো আমাদের জায়গা নেই। মাননীয় মন্ত্রী যদি আমাদের কোনো সাহায্য করে তাহলে আমরা থাকতে পারবো, কোনো স্থান নাই। এই যে এখন বর্তমানে আপনাদের কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে? কোনো কিছু খাইছে? কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। আমরা আজকে 3-4 দিন তো আমার কোনো খানা দানা নাই। আমাকে ওই পাতিলারি সব ভাঙিয়া গেছে। আমরা কিভাবে কি দিয়ে রান্ধবো, আমরা কিভাবে খাবো? আমার কোনো চাল ডাল নাই, আমাকে চাল ডাল নেই, আমরা কিভাবে খাবো? এত পানি, আমরা এই পানির ভিতরে দাঁড়ায় ছিলাম।